কিছুক্ষণের মধ্যে এসে উপস্থিত হবেন আমাদের এই পূজা প্রাঙ্গণে। আমরা সকল পল্লীবাসী, সকল পথচলতি মানুষ, সকল দর্শনার্থীদের অনুরোধ করছি আপনারা সকলে মিলে আসুন, আমরা একসাথে এই পূজা প্রাঙ্গণ থেকে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে বরণ করে নেব আমাদের এই পূজা প্রাঙ্গণে। চক্রবেড়িয়ার সার্বজনীন দুর্গোৎসব ৮০তম বর্ষে আপনাদের সকলকে জানাই শারদীয়ার অভিনন্দন, ভালোবাসা এবং শুভেচ্ছা। আপনাদের এই ভালোবাসা, অভিনন্দন, সহযোগিতা, শুভকামনায় আমরা সুদীর্ঘ ৮০ বছর ধরে ভক্তি, নিষ্ঠা এবং পরম্পরার সাথে চক্রবেড়িয়ায় এই পূজা প্রাঙ্গণে মাতৃ আরাধনা করে আসছি এবং এবছর আর শুধুমাত্র কলকাতা বা পশ্চিমবঙ্গ নয়, চক্রবেড়িয়া সার্বজনীন দুর্গোৎসব যেরকম ভাবে ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত থেকে সমাদৃত হয়েছে, সঙ্গে সঙ্গে সম্মানিত হয়েছে প্রচুর প্রচুর স্মারক সম্মানে। তাই আমরা ক্রমশ ভেতর দিকে প্রবেশ করছি। আপনাদের প্রতি এই কৃতজ্ঞতা অপরিসীম। আপনাদেরকে আরও আমরা ভেতরের দিকে প্রবেশ করছি, যেখানে মাতৃ আরাধনা যেহেতু হচ্ছে এবং এখানে যে জীবন্ত দুর্গা কিন্তু এখানকার দৃশ্যত্ব দেখুন, আলোর এক ঘূর্ণায়মান ইনস্টলেশন দেখুন, এবং চারদিকে বহু লাল রঙা ঋষি মনীষী দেখুন। এখানে মা ভাসমান অবস্থায় রয়েছে। চারদিকে বাঁশের ইনস্টলেশন প্রচুর, এবং এভাবেই কিন্তু কেন্দ্র করেই কিন্তু মণ্ডপটাকে সজ্জিত হয়েছে প্রচুর ঘূর্ণায়মান ইনস্টলেশন দিয়ে। এই যে বহু মাটির কাঠামো চারদিক দিয়ে পড়ে রয়েছে, অর্থাৎ এখানে মাকে এক মাতৃরূপে কিন্তু দেখানো হয়েছে, তাকে ভাসমান অবস্থায়। দেবী এখানে ডুবন্ত অবস্থায় একরকম রয়েছেন, চালার জায়গার থেকে শূন্য করে এরকমই কিন্তু একটা ভাবনা কিন্তু তাদের মণ্ডপে রয়ে গেছে। এক আলো আধারীর মায়াবী পরিবেশ কিন্তু মণ্ডপ জুড়ে আমরা লক্ষ্য করতে পারছি। এই ভাবনা অতিক্রম করে আরও আমরা ক্রমশ মণ্ডপের ভেতর দিকে প্রবেশ করব। আরো ভেতরের দিকে প্রবেশ করলাম আমরা, এখানে মূল দেবী অধিষ্ঠাত্রী হয়েছে। দেখুন, এখানেও কিন্তু ঘূর্ণায়মান ইনস্টলেশন। এখানে কিন্তু দেবী মাতৃরূপে পূজিত অবস্থায় রয়েছেন এবং উপরের ঘূর্ণায়মান স্টেশনটা দেখুন। এই যে কুপ্রথা বন্ধ হোক, এরকমই কিন্তু একটি ভাবধারা সমগ্র মণ্ডপ জুড়ে ফুটিয়ে তুলেছে। কলা গাছের ইনস্টলেশন দেখতে পাচ্ছেন, অনবদ্য সজ্জা সজ্জিত। এবং আরেকবার আমি কিন্তু এভাবে সজ্জিত হয়েছে এক অন্য সাধারণ মণ্ডপসজ্জা আমরা চক্রবেড়িয়া সার্বজনীনের তরফ থেকে উপভোগ করলাম। আমরা ক্রমশ মণ্ডপ প্রাঙ্গণ থেকে বেরিয়ে আসছি।